হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাই আশা করি ইনশাল্লাহ ভালো আছো। তোমাদের জন্য সবার জন্য দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। আজকে আমি রান্না করব কচুরমুখী আর পালং শাক ভাজি। কচুরমুখীটা আমি তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু ভাজা ভাজা করে পানি দিয়ে দিয়েছি। এটার মধ্যে হলুদ, মরিচ, রসুন, আদা, জিরা দিয়ে একটু কষা কষা করে ফেলবো। জানো বন্ধুরা, শীতকালে আছে না, সব ধরনের সব কিছু শাক সবজি রান্না বান্না করতে সব কিছু খুব ভাল লাগে ঘুরে ফিরে। আমার সব ইয়েগুলা কষা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি কচুরমুখী। আমি ফাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করতেছি। এখন আমি কচুরমুখীর মধ্যে হালকা একটু পানি দিলাম। এটা একটু কষা কষা হয়ে গেছে। এখন আবার একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো। তোমরা সবাই শীতে ঘুরতে যাবে, ট্যুরে যাবে, পিকনিক করবে, খুব ভালো লাগে। এটা অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমরা বলবে তুমি করো না কেন? আসলে আমার তো শীতকালে কোথাও যাওয়া হয় না, আল্লাহ ব্যস্ত থাকে, সংসার সমস্যার জন্য তেমন একটা কোথাও যাওয়া হয় না। আমার কচুরমুখীটা রান্না হয়ে গেছে। এখন আমি পালং শাক ভাজি করবো। পালং শাক ভাজি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ আর চিংড়ি মাছ ভাজা ভাজা করে তেলের উপরে দিয়ে হলুদ, মরিচ, একটু আদা মাছ দিয়ে একটু কষা কষা করে ফেলবো। কষা কষা একটু রসুন দিয়ে, আমরা জিরে দিই না, আবার পালং শাক ভাজিতে একটু রসুন দিয়ে এগুলার ভালো করে ভাজা ভাজা করে নিতে, ভালো করে ভাজিয়ে নেবেন। তবে শাকের মধ্যে আপনারা পানি দিবেন না, শাকের পানিতে শাক হয়ে যাবে। যে যেখান থেকে আমার খুব মজা ভিডিওটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কোন রান্নাটা ভালো লাগলো সবাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকিন।